কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। ঠিক আমার সাথেও তাই ঘটে গেল। যেই জিনিসটা আমি বেশি ভয় পাই আমার বড় মেয়ের তাই হয়েছে। সাথে ছোট মেয়েটারও অনেক বেশি জ্বর ঠান্ডা। যদিও জ্বরটা ভালো হয়ে গিয়েছিল, হঠাৎ করে আবার জ্বর ঠান্ডা অনেক বেশি বেড়ে গেল। রমজান মাসে আমার সাথে এমনটা না হলেও পারত। এক সপ্তাহ আগেও আমার মেয়ে দুইটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল। একমাত্র অসুস্থ হলেই বোঝা যায় সুস্থতা আল্লাহর দেয়া কত বড় নিয়ামত। অসুস্থ হয়েছে প্রায় এক সপ্তাহ হয়ে গেল। যদিও বড় মেয়েটা এখন আলহামদুলিল্লাহ মোটামুটি সুস্থ, তবে সম্পূর্ণ ভালো হয়নি। এক সপ্তাহ হলো বাসায় কোনো ইফতার বানানো হয় না। যেমন ভাজা পোড়া জিনিসগুলো বাসায় তৈরি করা যাবে না এবং এগুলো মেয়েও খেতে পারবে না, তাই আর কোনো কিছু বানানোও হয় না। মেয়েটার পক্স হয়েছে, এই সময় যত সাবধানে থাকা যায় ততই ভালো, কারণ এগুলো একবার গাড়াই গেলে শুকাতে সময় লাগে। ইফতারে বেশিরভাগ সময় দই চিড়া এবং পানি ভাত সাথে ডিম ভাজা এগুলোই খাওয়া হচ্ছে। মেয়েরা কিচ্ছু খেতে চায় না, তাই একটু স্যুপ রান্না করে দিচ্ছি। আর ছোট মেয়ের একটু ঠান্ডা, গরম গরম একটু স্যুপ খাওয়াতে পারলে ঠান্ডার জন্য উপকার হবে। আর এই তো এদিকে এখন বুড়ি রান্না করব। এই বুড়িটা রান্না করতে গিয়ে যে আমাকে কত প্যারা পোহাতে হয়েছে, জানি না কি সমস্যা ছিল, সিদ্ধ হতে অনেক অনেক বেশি সময় লেগেছে। আর দুপুরবেলা বড় মেয়েটা বলছে, আম্মু তুমি আমাকে একটু সেমাই রান্না করে দিবা। আর এদিকে ওর বাবা কয়েকদিন ধরে অফিসে ইফতার করে। আমি যেহেতু বাসায় একা থাকি, তাই ভাবলাম একটু রান্না করে নিই, আমিও ইফতার টাইমে খেতে পারবো। এর জন্য একটু সেমাই রান্না করে নিচ্ছিলাম। বাচ্চা সেমাইটা অনেক বেশি দুধ শুষে নেয়। আমি যদিও একটু লিকুইড রাখতে চেয়েছিলাম, বাট চুলাটা বন্ধ করে দিয়েছি, কিন্তু চুলার উপরে একটু গরম তাপে রেখে দিয়েছিলাম, জাস্ট সবটুকু দুধ চুষে নিয়েছে, একদম শুকনো শুকনো হয়ে গিয়েছে। আর এই তো বড়ির রান্নার জন্য সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। বড়ি রান্নাটা যদিও এক সপ্তাহ আগে, তবে এখন আমি আপলোড করছি কারণ একদিকে মেয়েরা অসুস্থ, কি রান্না করব আর কি ভিডিও করব আর কি পোস্ট করব, এটা তো আসলে সম্ভবই হচ্ছে না, তাই আর কিন্তু আমি ভিডিও আপলোড করতে পারছি না। আর এদিকে সবাই কন্টেন্ট মনিটাইজেশন পেয়ে যাচ্ছে, যেটা পাওয়ার আশায় আমিও আছি। তবে এই মুহূর্তে অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে, প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করতে হবে, প্রচুর পরিমাণে লেখা, রিলস, ছবি আপলোড করতে হবে। আর ঠিক এই মুহূর্তে আমি সবকিছু স্টপ করে দিয়েছি। যাই হোক, সবাই আমার মেয়েদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন আমার মেয়েদেরকে খুব দ্রুত সুস্থ করে দেন। আর কন্টেন্ট মনিটাইজেশন যদি আমার ভাগ্যে থাকে, আজ না হয় কাল আমি পাবো ইনশাল্লাহ। আর এই ছোলা রান্নাটাও আমি অনেক আগেই করেছি, এখন টোটালি আমার বাসায় ইফতার বানানো একদম বন্ধ। আর এদিকে অনেক অপেক্ষার পর কিন্তু আমার গরুর ভুঁড়িটা মোটামুটি খাওয়ার মতো সিদ্ধ হয়েছিল। আর এদিকে যেহেতু আমি ইফতার বানাই না, যেদিন ওর বাবা বাসায় আসে না, তখন আমি অল্প পরিমাণে চিড়া, কলা, দুধ বা দই বাসায় যাই থাকে এগুলো দিয়েই ইফতার করি। ভিডিওটা যদি কারো কাছে ভালো লাগে, আশা করব লাইক কমেন্ট করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।